অহনার সামনে শেষমেশ গঙ্গার মাথায় সিঁদুর পরিয়ে দিল অর্জুন। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে যে সিন্ধুজা জেঠুকে বলছে যে ওই সুদীপ্তা মণ্ডল আর তার মেয়েকে এই বাড়িতে থাকতে দিয়ে আপনি একটা প্রায়শ্চিত্ত করছেন, কিন্তু এর কোনো মানে হয় না দাদা। তারক মস্তান একজন ক্রিমিনাল ছিল, আর আপনিই তো বলেন যে অপরাধের কোনো ক্ষমা হয় না। জেঠু তখন সরাসরি জানাচ্ছে যে তারক মস্তানের মৃত্যু নিয়ে আমার কোনোদিনও দ্বিধাবোধ ছিল না, আর থাকবেও না। হ্যাঁ, আর তুমি আরেকটা কথা ঠিক বলেছো যে তারক একটা বড়সড় ক্রিমিনাল, কিন্তু তার মানে এটা নয় যে তার বান্ধবী বা তার মেয়ে সেও ক্রিমিনাল হবে। আর তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে গঙ্গা তার মাসি আর বোনকে এই বাড়িতে আনতে চেয়েছিল, আর আমি সেটাতে ওকে হেল্প করেছি। আর দ্বিতীয়বার যেন আমি এই কথা এইটা বলেই তো জেঠুর সঙ্গে সঙ্গে খুব জোরে জোরে কাশি হতে শুরু করে। শরীরটা তো ভীষণ খারাপ লাগছে। সঙ্গে সঙ্গে তো সকলে ছুটে যায় জেঠুকে একটা চেয়ারে বসায়। গঙ্গা তো এবার সঙ্গে সঙ্গে ছুটে জল নিয়ে আসে, জেঠুকে খাওয়ায়। জেঠুর তো এবার একটু ভালো লাগে। সিন্ধুজা তো এবার ওখান থেকে চলে যায়। ওখান থেকে তো এবার মেঘনাথ হেঁটে যাচ্ছিল। অর্জুন তো এবার মেঘনাথকে ডেকে মেঘনাথকে ডাকছে। মেঘনাথ তখন অর্জুনকে বলছে যে জেঠুর কি হয়েছে। অর্জুন তখন বলছে যে আর বলিস না, সকাল থেকে তো ঝামেলা লেগেই রয়েছে। আর তুই কোথায় যাচ্ছিস? মেঘনাথ তখন জানাচ্ছে যে ওই একটু কাজে যাচ্ছি। অর্জুন তখন বলছে যে ঠিক আছে, তুই কাজে যাচ্ছিস যা, কিন্তু যাওয়ার আগে না গঙ্গাকে একবার কনগ্রাচুলেট করে যা। মেঘনাথ তো এবার মনে মনে বলছে যে এই হলো নাটক শুরু। অর্জুন যে কি কি খুঁড়ে বের করেছে সেটা ভগবানই একমাত্র জানে। মেঘনাথ তো এবার অর্জুনের সামনে নাটক করছে, বলছে যে কেন, কি হয়েছে? অর্জুন তখন মেঘনাথকে জানাচ্ছে যে ওমা সে কি, তুই কিচ্ছু জানিস না নাকি? গঙ্গা তো প্রমাণ হয়ে গেছে যে তারক মস্তানের মেয়ে গঙ্গা নয়। আর ওই যে ডিপার্টমেন্টে একটা চিঠি আর একটা ছবি দিয়ে প্রমাণিত করবার চেষ্টা করা হয়েছিল না যে গঙ্গা তারক মস্তানের মেয়ে। তুই ভাবতে পারবি না, আমরা অনেক কষ্ট করে এইটা তদন্তটা করেছি, আর উনিও এসেছেন, উনি এখন আউট হাউসে আছেন। তুই চাইলে একবার নিচে গিয়েও দেখে আসতে পারিস। মেঘনাথ তো এবার নাটক করছে, বলছে না 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 না, এখন থাক, পরে তো আসা যাওয়া তো দেখাই হবে। অর্জুন তো তখন মেঘনাথকে বলছে যে তা গঙ্গাকে কনগ্রাচুলেট করবি না? মেঘনাথ এবার নাটক করে করে বলছে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ গঙ্গা কংগ্রাচ। তা অর্জুন, তুই আমাকে এতটা কৈফিয়ত দিচ্ছিস কেন? না না, কৈফিয়ত দেওয়ার কোনো দরকার নেই। অর্জুন তো এবার মেঘনাথকে জানাচ্ছে যে হ্যাঁ হ্যাঁ, কৈফিয়ত তো তোকে দিতেই হবে। আফটার অল তুই তো গঙ্গার বিরুদ্ধে ওই থানায় কমপ্লেনটা করেছিস। কথাটা শুনেই তো মেঘনাথের মাথায় যেন পুরো বাজ পড়ে যায়। অর্জুন তো এবার মেঘনাথের কাছে গিয়ে বলছে যে হ্যাঁ, তুই তো কমপ্লেন করেছিলিস যে গঙ্গা নাকি তারক মস্তানেরই মেয়ে, গঙ্গা নাকি তারক মস্তানের অবৈধ সন্তান, ওর নাকি লাইফ হিস্ট্রির সঙ্গে ক্রিমিনাল কানেকশন আছে। এগুলো তো তুই বলেছিলিস, তাই না মেঘনাথ? গঙ্গা তো এবার সেটা শুনে পুরো চমকে যায়, বলছে চিঠিটা তাহলে দারোগাবাবু পাঠিয়েছিলেন? অর্জুন তখন জানাচ্ছে যে হ্যাঁ, ওই তো পাঠিয়েছিল। অর্জুন তো এবার জেঠুর কাছে গেছে, জেঠুকে গিয়ে বলছে যে আসলে কি জানো তো জেঠু, পুলিশ ভেরিফিকেশনের সময় না ওই গেছিল। গঙ্গা কিন্তু তখনই চাকরিটা পেয়ে যেত, কিন্তু এত সহজে তো না। অর্জুন তো এবার মেঘনাথের কাছে গেছে, মেঘনাথকে বলছে যে কি বলতো, এত বছর ধরে না আমি পুলিশ ডিপার্টমেন্টে রয়েছি, এইটুকু সোর্স তো আমারও আছে, তাই জন্য খোঁজটা আমি পেয়েই গেলাম যে চিঠিটা মেটে গঙ্গার থানা থেকেই এসেছিল। আর আমি যতদূর জানি যে মেটে গঙ্গার ইনচার্জ হচ্ছিস তুই, আর যতই ভালো ভালো বড় সড়ো ডকুমেন্টস বেরোক না কেন, তোর নজরে তো অবশ্যই পড়েছে। তাই আমি সত্যি করে তোকে জিজ্ঞাসা করছি, তুই আমাকে একটা কথা বলতো যে গঙ্গার সঙ্গে তোর কিসের শত্রুতা? মেঘনাথ তো এবার কি বলবে, মেঘনাথ পুরো ঘাবড়ে গেছে, চুপ করে আছে। জেঠু তো এবার উঠে এসেছে। জেঠু এসে মেঘনাথকে একটা চড় মারার ভয় দেখায়। মেঘনাথ তো সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেছে। জেঠু এবার মেঘনাথকে বলছে যে তুই গোপনে গিয়ে চিঠিটা দিয়ে চলে এলি, বাড়ির কারোর কাছে একবারও পারমিশন নিলি না যে তুই একটা মেয়ের আশা ভরসা স্বপ্ন সমস্ত কিছু নষ্ট করে দিচ্ছিলিস? মেঘনাথ তো এবার ভয়ে ভয়ে জেঠুকে বলছে যে আরে বাবা, আমি কি করে বুঝবো যে ওটা গঙ্গার মা নয়? আরে যার মা সেই তো নিজেই বুঝতে পারেনি, আর আমি কি করে বুঝবো? আর তোমরাও তো কেউ বুঝতে পারোনি। তাই জন্য ভাবলাম যে ডিপার্টমেন্টে একবার অ্যালার্ট করে দিই। আর তুমিই তো বলো যে ডিপার্টমেন্টের প্রতি নাকি আমাদের একটা কর্তব্য আছে। জেঠু তো এবার রেগে যায়, মেঘনাথকে বলছে যে বাহ বাবা, কি সুন্দর দিন পড়লো, মেঘনাথ চ্যাটার্জি এখন সন্দীপন চ্যাটার্জিকে ডিউটি শেখাচ্ছে। খুব ভালো খুব ভালো। আচ্ছা, তুই তো এই বাড়ির ছেলে, এই বাড়ির ছেলে মানে তুই তো পুলিশ, আর পুলিশ তুই একবারও ভেবে দেখলি না যে কোনো কিছু তদন্ত না করে অ্যালিগেশন আনা যায় না? আর তুই তাহলে অ্যালিগেশনটা আনলি কি করে? তুই তো একবার আমাকে জানাতে পারতিস। আচ্ছা, তুই আমাকে একটা কথা বলতো যে গঙ্গা চাকরি পেলে তুই খুশি হবি কি হবি না? গঙ্গা তো এবার মনে মনে বলছে যে উনি খুশি কি করে হবেন, কারণ বারবার তো ওই দারোগাবাবুর মুখোশটা এই গঙ্গাই টেনে খুলে দেয়। আমাকে তার মানে জোর করে আটকাতে চেয়েছিলেন এই দারোগাবাবু? যে এইটা গোটা একটা ষড়যন্ত্র। অর্জুন তো এদিকে মেঘনাথকে সরাসরি প্রশ্ন করছে, বলছে জেঠুদা কিছু একটা জিজ্ঞাসা করছে, বল মেঘনাথ যে গঙ্গা চাকরিটা পেলে তোর সমস্যাটা কোথায়?
মেঘনাথ তো এবার সকলের সামনে নাটক করা শুরু করে দিয়েছে, বলছে দূর বাবা, তোরা সকলে মিলে আমাকে কেন ব্লেম করছিস আমি বুঝতে পারছি না। ওই যে আমাকে তো সমস্ত ফাইলগুলো কাজ করতে বলেছিল, আর আমি সেই ফাইলগুলো কাজ করতে গিয়ে দেখলাম যে কাকিমার সঙ্গে ওই লোকটার ফটো। এবার আমি আর কি করব, তোরা তো কেউই ধরতে পারলি না, তোরা শুধু আমাকে ব্লেম করে যাচ্ছিস। আমি তো ধরেই নিয়েছিলাম যে ওটা কাকিমা, তাই জন্য আমি ইনভেস্টিগেশন করতে ডিপার্টমেন্টে ছবিটা পাঠিয়ে দিয়েছিলাম। আর ডিপার্টমেন্টে তো একটা সিক্রেট ব্যাপার বলে জিনিস থাকে, আর আমি তাই সেটাকে রক্ষা করেছি। আর তোমরা যে সকলে মিলে কেন আমাকে বকছো আমি বুঝতেই পারছি না। জেঠু তো এবার রেগে মেগে সরাসরি মেঘনাথকে বলছে, মেঘনাথ আমার কিন্তু এবার মাথাটা গরম হয়ে যাচ্ছে। আমি ধরে নিলাম তুই অর্জুনকে জানাতে পারিসনি, তুই গঙ্গাকেও জানাতে পারিসনি, কিন্তু তুই তো আমাকে জানাতে পারতিস। তুই কাউকে না জানিয়ে কিভাবে ওই ডিপার্টমেন্টে জমা দিয়ে চলে এলি? তুই কি একবারও ভেবে দেখেছিস যে এতে গঙ্গার মায়ের সম্মানটা কোথায় গেল? তুই কি এটাও একবারও ভেবে দেখেছিস যে অর্জুন আর গঙ্গার সম্পর্কটা খারাপ হয়ে যেতে পারতো? বল, তুই কাকে জানিয়ে গিয়েছিলিস ওই চিঠিটা ওই ডিপার্টমেন্টে দিতে? ঠিক তখনই তো সেখানে সিন্ধুজা এসে মেঘনাথকে বাঁচিয়ে নেয়, বলছে যে ও আমাকে জানিয়ে গেছিল দাদা। আমি মেঘনাথকে বলেছিলাম যে বাড়ির কাউকে এই চিঠিটার সম্পর্কে জানাতে না। আমি ওকে বলেছিলাম যে সোজাসুজি গিয়ে ডিপার্টমেন্টে জানাতে। আর আপনাকে জানাবোটা কি? আপনাকে জানালেই তো চোখের সামনে একতরফা বিচার করতেন আপনি। আপনি তো কখনো গঙ্গার কোনো দোষই দেখতে পারেন না। অর্জুন তো এবার মুখ খুলেছে, বলছে দোষ তো ছিল না গঙ্গা, সেটা তো প্রমাণিত হয়েই গেছে। আর তোমরা তোমরা কিভাবে গঙ্গার মাকে এই বাড়িতে অপমান করেছিলে তোমাদের মনে আছে? তোমরা সকলে মিলে অপমান করেছিলে। জেঠু তো এবার অর্জুনকে শান্ত করছে, বলছে থাক অর্জুন, ছেড়ে দে। আমি জানি না যে এই বাড়িতে আমাকে আর কি কি দেখতে হবে আর কি কি সহ্য করতে হবে। জেঠু তো এবার বেশি জোরে জোরে কথা বলতে গিয়ে জেঠুর আবারও কাশি শুরু হয়ে গেছে, কিন্তু জেঠু বলা থামায় না। জেঠু তো বারবার করে বলে যাচ্ছে যে একটা নিরাপরাধ মেয়েকে এই বাড়িতে বারবার করে অপমান করা হচ্ছে, তাকে সম্পূর্ণভাবে কোণঠাসা করা হচ্ছে। গঙ্গা তো এবার জেঠুকে বলছে যে জেঠু তুমি ঘরে চলো, তোমার শরীরটা খারাপ লাগছে, দেখো বাবা গঙ্গেশ্বরের কৃপায় তো আমি চাকরিটা পেয়ে গেছি। গঙ্গা তো এবার জেঠুকে নিয়ে ওখান থেকে চলে যায়। সিন্ধুজাও তো এবার ওখান থেকে চলে গেছে। মেঘনাথ তো এবার আস্তে আস্তে করে নাটক করতে করতে অর্জুনের কাছে গেছে, অর্জুনকে গিয়ে বলছে যে স্যার আপনার যদি পারমিশন থাকে তাহলে কি আমি এখান থেকে যেতে পারি? অর্জুন তো এবার মেঘনাথের কাঁধে হাতটা রেখেছে, মেঘনাথকে বলছে যে আবারও মা তোকে বাঁচিয়ে নিল। আসলে মা আমাকে ছোটবেলা থেকে পছন্দ করে না বলেই মা বারবার করে তোকে ডিফেন্ড করে। তাতে কিন্তু আমি তোকে এক ফোঁটাও হিংসে করি না মেঘনাথ, কিন্তু আমি এটা নিশ্চিত যে এই বিষয়ে মা কিছুই জানতো না। আর যদি সত্যিই জানতো তাহলে কিন্তু মা অনেক আগেই রিয়াক্ট করতো, গঙ্গাকে ছেড়ে কথা বলতো না। প্রথম কথা দেখ, তোর এরকম হতেই পারে যে তুই গঙ্গাকে একদম পছন্দ করিস না, বা গঙ্গা চাকরিটা পাক সেটাও তুই একদমই চাইছিস না। তাতে কিন্তু আমার কোনো সমস্যা নেই, কিন্তু জেনে বুঝে গঙ্গার কোনো ক্ষতি করতে গেলে কিন্তু এই অর্জুন চ্যাটার্জির না একটা অন্য রূপ তুই দেখবি, এটা কিন্তু তোর এক ফোঁটাও ভালো লাগবে না। এরপর মেঘনাথ তো কথা ফথা শুনে ওখান থেকে চলে যায়। অপরদিকে দেখা যাচ্ছে গঙ্গা তো ওপর থেকে এতক্ষণ সমস্ত কিছু শুনছিল। গঙ্গা এবার মনে মনে বলছে যে এই মানুষটা আর কত ভালো করবে আমার, সারাক্ষণ আমাকে আগলে আগলে রেখেছে, কিন্তু আমাকে ভালোবাসতে পারে না, এটাই যা আমার দুঃখ। এদিকে দেখা যাচ্ছে অর্জুন যখনই ওখান থেকে চলে যাচ্ছিল ঠিক তখনই তো সেখানে অহনা চলে আসে। অহনা এসেই অর্জুনকে বলছে যে তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে আমার। অর্জুন তখন জানাচ্ছে যে জরুরি কথাটা এখনই বলতে হবে? এখন না, আমি সত্যি খুব টায়ার্ড, আর এখন যাও তুমি বড় বৌদির সঙ্গে গিয়ে কথা বলে নাও। অহনা তখন সরাসরি অর্জুনকে জানাচ্ছে যে আমি তো শালুর কাছে আসিনি, আমি তো তোমার কাছে এসেছি। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে অর্জুনের জীবন থেকে গঙ্গাকে সরানোর জন্য আবারও কি অহনা নতুন কোনো ফন্দি হাঁটছে? কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে যাবেন।